আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। টেক ব্যাক বাংলাদেশ। একসময় বাংলাদেশের কোনো প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো ভিডিও, রাজনৈতিক বক্তব্য প্রচার করতে দেয়নি ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। কণ্ঠরোধ করে রেখেছিল গণমাধ্যমেরও। সেই গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এবার নতুন স্বপ্ন দেখাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ফেসবুক পেজে এক পোস্ট করেছেন তিনি, আর তাতেই নেটিজেনদের প্রশংসায় সিক্ত হচ্ছেন তিনি। ৩ মে মুক্ত গণমাধ্যম দিবসে সত্য সংবাদ পরিবেশনকারী সাংবাদিকদের সুরক্ষা ও নৈতিক সততার সঙ্গে সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করেন সাংবাদিকরা। তাদের কাজকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি স্বাগত জানানো উচিত। তাই গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। বিবৃতিতে নিজের একটি ব্যঙ্গচিত্র যুক্ত করেন তিনি। গণমাধ্যম কর্মীদের কাজকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি স্বাগত জানানো উচিত। কোনোভাবেই হামলা বা সেন্সরের মাধ্যমে দমন করা চলবে না বলেও ফেসবুক পোস্টে লেখেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লেখেন, বাংলাদেশের সদ্যবিদায়ী স্বৈরাচার সরকারের শাসনামলে রাষ্ট্রীয় মদতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ধারাবাহিকভাবে ক্ষুণ্ণ করা হয়েছিল। সেই অন্ধকার সময়ে সাহস ও অটল নিষ্ঠার মাধ্যমে বহু বাংলাদেশি সাংবাদিক রাষ্ট্রীয় দুর্নীতি, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন এবং সামাজিক অর্থনৈতিক ব্যর্থতার চিত্র উন্মোচন করেন। শক্তিশালী ও টেকসই গণতন্ত্র গঠনের জন্য সাংবাদিকদের স্বাধীনতা ও সততা রক্ষা করা অত্যাবশ্যক। রাজনৈতিক মতভেদ ভুলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে জনগণের ভোটে নির্বাচিত সরকার সংবাদ মাধ্যম সহ সব নাগরিকের জন্য মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করবে বলেও মন্তব্য করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিনালা দিবা, বাংলাভিশন, ঢাকা।